আসসালামু এভরিওয়ান, আজকে আমি একটা নতুন নিউ ব্লগ শুরু করতেছি। সেটা হচ্ছে আজকে আমি 2050 কীভাবে পাস করলাম এক্সামে কম সময়ের মধ্যে। সেই সময়টা ছিল প্রায় এক মাস ছিল। এই এক মাসের মধ্যে ফিজিক্স রসায়ন কীভাবে পাস করলাম এইটা আজকে তোমাদের ডিটেলসে আমার এক্সপিরিয়েন্সের অভিজ্ঞতার কথা বলবো। দেখেন, আজকে আমি প্রথমত আপনাদের এই কথাটা বলবো আমি কীভাবে পাস করেছি। যেমন আপনি যদি বা দরিদ্র বা উন্নতির দিকে যদি চান, কী করে মানুষে স্কুল মাদ্রাসায় কী করে প্রাইভেট পড়ে টিচার পড়ে এইখানে কোনো লাভ নেই। আপনি যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে বা ইন্টারনেটের দিক থেকে, তাহলে আপনি ইন্টারনেটে কিন্তু অনেক যুগে এখন ভালো বেটার টিচার পেতে পারেন। ফ্রি কোর্স কোনো টাকা ফ্রি কোর্স আরও ভালো হয়। এটা আমি যতটুকু দেখছি, আমি ফ্রি কোর্সে আমি কিন্তু এই এক্সামে পাস করেছি 2050 এই এক্সামে। তো এখানে কিন্তু রিফাত ভাইয়ের এই যে একাডেমি আছে না একটা, এই রিফাত ভাই কিন্তু সব পানি করে দেয়। এই রিফাত ভাই যদি ক্লাস করেন আপনি, তাহলে কিন্তু আপনার পড়ার এই আগ্রহটা আরও বাড়বে। জিনিস অনেকে বলতেছেন আমার পড়া মুখস্থ হয় না, বা আমার পড়া ওই পড়লে একটা কথা বলি, মানুষ কিন্তু যদি তুমি আজকে পড়ো 25 মিনিট পরে যদি 100%-এর মধ্যে তোমার এই 25% ভুলে যাবে, আর 1 ঘন্টা পরে প্রায় 30% ভুলে যাবে, এক সপ্তাহ পরে পুরো 80% ভুলে যাবে। দেখেন, শুধু মানুষ বলতেই থাকে। এর একটা রিজন হচ্ছে রিভিশন। তো আমরা হাফিজি নিয়মটা যদি আমরা চেক করি, হাফিজি নিয়ম যারা, তারা কিন্তু দিনে 24 ঘন্টার মধ্যে তারা প্রায় 13 ঘন্টার মধ্যে শুধু রিভিশনের মধ্যে থাকে, এবং তারা একটা পড়া বারবার এই প্রতিদিনটা পুনরাবৃত্তি করে। যদি বেটারভাবে পড়তে চান তাহলে এইভাবে পড়বেন। যে সময় নতুন কিছু নিউ কিছু পড়া শুরু করবেন, তখন আপনার বাম হাতটা মুট করে ধরবেন, এবং এই নতুন পড়াটা আপনি যে মুখস্থ করবেন, তখন ব্রেনের এই বেড সাইড বাম সাইডের এটা কিন্তু সংযুক্ত হবে। আর তখন যে সময় মুখস্থ হওয়ার পরে যে সময় রিভিশন দিবেন, তখন আপনি ডাইন হাত ধরে যে সময় মুখস্থ করবেন বা রিভিশন দিবেন, তখন হিপ্পোক্যাম্পাস, আমরা ডানেরটা বলি আলফা ওয়েভ, এবং হিপ্পোক্যাম্পাস যেটা সংযুক্ত করে পাওয়ারফুল হয়ে যায়। তখন আমাদের পড়া যদি পড়ি, তখন আমাদের পড়াটা পাওয়ারফুল হয়ে যাবে। এটা কিন্তু বিজ্ঞানিক সায়েন্সের মধ্যে কথা। এটা কিন্তু আমাদের নবীজি 23 বছর আগে, কিন্তু অনেক বছর আগে কিন্তু এই গবেষণার মধ্যে আমরাকে বুঝিয়েছেন। আরেকটা হচ্ছে, তোমরা যদি আলহামদু পড়ে পড়াশোনা করে, এটার যে কত ফজিলত বলে পড়াশোনা করলে কিন্তু আপনি নিশ্চিত আপনি পাওয়ারফুল হয়ে সব কিছু আপনার মনে থাকবে। আলহামদুটা আপনার দেখেন, দৈনিক আমরা 1বার দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করি, তখন 5 ওয়াক্ত সালাত আদায়ের মধ্যে কিন্তু সূরা ফাতিহা, উম্মুল কুরআনটা আছে, উম্মুল ফাতেমা বলে অনেকেই, এটাই কিন্তু আছে। সবচেয়ে ভালো হয় যে সময় আমরা কোরআন তেলাওয়াতের পরে, যে সময় আমরা পড়ি কোনো কিছু অন্য সাবজেক্টগুলো পড়বো, তখন আমাদের এবং হিপ্পোক্যাম্পাস আর আলফা ওয়েভটা সংযুক্ত হয়ে আরও পাওয়ারফুল হয়ে যাবে। কারণ কোরআনের যে আমরা আয়াতটা তেলাওয়াত করি না, এটা কিন্তু আরবি ভাষা। তখন এটা তো অন্য কিতাব, এটা তো এই কিতাব নয়। এটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলার কিতাব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কিতাব। এই কিতাবটা যদি আমরা পড়ার পরে, তখন কিন্তু এটা যেই পড়া পড়ে না কেন, আলফা ওয়েভ এবং হিপ্পোক্যাম্পাস মিলে সংযুক্ত হয়ে আপনার ব্রেনটা পাওয়ারফুল হয়ে যাবে। আরেকটা কথা, তুমি যদি নতুন কোনো পড়া শিখতে চাও, শেখার পরে তুমি 1 ঘন্টা পরে প্রায় 25% ভুলে যাবে, এবং দেখো প্রায় একদিন পরে তুমি 50% ভুলেই যাবে, এক সপ্তাহ পরে পুরো 80% ভুলে যাবে। এই পড়াটা যদি তুমি রিভিশন দাও, রিভিশনের যে রিভাইজ যেটা, এটা যদি আমরা হাফিজি নিয়মে যদি তাকাই, এটা কিন্তু হাফিজি নিয়মে কিন্তু তারা 16 ঘন্টা পড়ে, কিন্তু তারা প্রায় 10-12 ঘন্টা শুধু রিভিশনের মধ্যে থাকে। যদি দেখি এই কোরআন শরীফ মাজিদের 6600 পৃষ্ঠার মধ্যে তারা কীভাবে মনে রাখে, এটাই হচ্ছে তারা মেন যে উপলব্ধি একটা কারণ, সেটাই হচ্ছে। এই বলে আমাদের শেষ আজকে এই ব্লগটা শেষ হয়ে গেছে। আর যদি নতুন কিছু জানাতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন।